গাইস আজকে ক্যাটারিং থেকে বাড়ি যাওয়ার সময় রাহুল চা খেতে খেতে এটা কি শুরু করে দিল। চা একটা অনুভূতি। দেখো সন্ধ্যাবেলা টোটো নিয়ে বার হয়ে পড়লাম আমরা কাজের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ টোটো চালানোর পর ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আর প্রথমে স্টলের এখানে এসে দেখি জাকরুলদা আগে থেকে কফি বানানো স্টার্ট করে দিয়েছে। আজকে যেহেতু মকটেল আইটেম ছিল না, সেই জন্য আজকে জাকরুলদার কফি বানাতে হলো। আর উপরে এসে দেখি গেস্টরা যেহেতু চলে এসেছিল, সেই জন্য ফরিদ কাকা হালাই ঘরে সব জিনিসপত্র সাজিয়ে ফেলেছে। সেই জন্য আমাদের ছেলেরা সবাই কাজে লেগে পড়েছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি খেয়াল করেছো? শাইনুদ্দা সব দিকে খেয়াল রেখেছে যেন কারোর অসুবিধা না হয়। আসলে এটাই হচ্ছে 5 স্টার ক্যাটারিং এর আদর্শ। তারপরে রাত 2টোর সময় আমরা যখন সোনপুরের এখানে আসি, তখন দাদা সবাইকে 1 কাপ করে চা খাইয়ে দিল। আর এদিকে রাহুলদা চা খাওয়ার পরে ভুল বকতে শুরু করে দিল। চা একটা অনুভূতি। আনন্দের চা, কষ্টের চা, দুঃখের চা, রোগের চা, হাসিতে চা, কান্নায় চা, ঠান্ডায় চা, হাঁটতে গেলে চা, দেখে না যাবে চা। আমি একটু সমর্থন করলাম। রাহুলের গায়ে আমরা ছুড়েছি এই নালার পানি। আর পানের পানের ছিবড়ে। ছিপড়ে বদলে করে ভরে ছেলেটা দেখো, এই ছেলেটা, এই ছেলেটা। এই তো সবের আগে আমরা বাড়ি